ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হন, আমরা তার আদর্শের সৈনিক। আল্লাহ পাক তাকে অনুসরণ করার অর্ডার দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক তার প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক বাক্যে জবাব দিয়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্য আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আমাদের আল্লাহর কাছে আছে না নাই? এত সম্মান সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কত আসর ছিল তার আচরণে, কত কথার মধ্যে আল্লাহ পাক কত আসর রেখে দিয়েছিলেন। অথচ সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা পিতা আজরকে মূর্তি পূজা থেকে বাঁচাতে পারেন নাই। ওই যে আগেই বলেছি হেদায়েতের মালিককে মূর্তি পূজা থেকে বাঁচাতে পারেন নাই। জিজ্ঞেস করেছেন মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, কি ব্যাপার? তিনি তার বাবাকে, আত্মীয় স্বজনকে, কওমের লোকদেরকে বলেছেন মা হাদিহি তামাসিল, এই যে সমস্ত মূর্তি, কিসের মূর্তি এগুলা? আনতুম লাহা আকিফুন, আমি তো দেখি সব সময় তোমরা এগুলোর পূজা আরাধনা করো। তারা কি জবাব দিয়েছে শোনেন। তারা বলেছে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের একটা উত্তরটা কি? আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এই কাজটা করতে, বাস বাপ দাদা যা করেছে আমরাও সেই কাজটা করি। এটাই ছিল জবাব, আর কোনো জবাব ছিল না। যৌক্তিক কোনো উত্তর নাই তাদের কাছে। ভাইরা আমার, নিজের পিতাকে বাঁচাতে পারেন না এই দুনিয়া থেকে, বহু চেষ্টা করেছেন। শিরিক করে কুফর অবস্থায়, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন। হাদিস শরীফ এসেছে কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। হাদিসের ভাষায় শোনায় ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন, হাদিসে এসেছে ঠিক এমন অবস্থায় দেখা হবে যে আজরের চেহারার মধ্যে ধুলোবালি পড়ে আছে। বিষণ্ণ চেহারা, ধুলোমলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পিতা আজর দাঁড়ায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে দুঃখের সাথে বলবেন আলাম আকুল্লাকা লা তাসিনি, ও আব্বা জান, আপনাকে আমি বলি নাই এই শিরিক করবেন না, দেবদেবীর পূজা করবেন না, মূর্তির পূজা করবেন না, এগুলার কাছে সাহায্য চাবেন না, কারণ এগুলার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার একমাত্র মালিককে। আচ্ছা, সকল ক্ষমতার মালিক যে আল্লাহ, এতে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে নাকি? একটু জোরে বলতে হবে। এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরাও আছেন, বিভিন্ন দলের অনুসারীরাও আছেন। এই জন্য স্পেসিফিক আমি কোনো দলের নাম বলবো না, আমি শুধু বলবো এক বাক্যে যারা মুসলমান, সে যে দলের হোক। ঠিক কিনা জোরে বলেন? কোরআন তো আলাদা কোনো দলের জন্য আসে নাই, কোরআন বিশ্ববাসীর জন্য এসেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, সকলেই বলবেন যে আল্লাহ ছাড়া কি আর কোনো মূর্তি, কোনো প্রকারের স্তম্ভ কিংবা কোনো প্রকার গাছ, কোনো প্রকার মাছ, এগুলার কোনো ক্ষমতা আছে? কোনো পীরের ক্ষমতা আছে? কোনো দরবেশের, কোনো মাজারের, কোনো কবরের? সকল ক্ষমতার মালিককে।
কয়েকদিন আগে চাঁদপুর জেলার 5 আসনের এমপি পদপ্রার্থী, এই যে হিন্দুদের পূজা হয়ে গেল, পূজায় হাজির হয়ে বলছে যে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছেন। মুসলমান এটা যদি হিন্দু বলতো, আমার আল্লাহর কসম আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করতাম। মুসলমান বলছে যে মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে এসেছে, মা দুর্গার শক্তিতে স্বৈরাচার টিকতে পারে না, 1 বছরের মাথায় পালায় গেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ঈমান বিক্রি করলেন। মনে রাখবেন, যে মুসলমান 5% মুশরিকদের ভোট কালেক্ট করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে, ওরে যদি এমপি বানান, দেশ বিক্রি করে বিদেশ চলে যাবে। কথা ঠিক নেবে ঠিক? এরাই হচ্ছে ওরা, এরাই হচ্ছে তারা যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। ঠিক নেবে ঠিক? এরাই হচ্ছে ওরা যারা বিদেশে বেগম পাড়া বানায়। আমাদের বার্তা স্পষ্ট, এই দেশে আমরা রাম, বাম, কাফের, বেঈমান, নাস্তিক তাদের শাসন দেখেছি, কোরআনের শাসন আমরা দেখি নাই। ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসনই দেখব। ইনশাআল্লাহ বলতে তো ভয় পাচ্ছেন আপনারা, একটু জোর আওয়াজে বলেন না, মুসলমানের মতো বলো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আরেকজন তো ইসলামিক দল করে, দিন কায়েমের স্লোগান দেয়। উনি পূজায় গিয়া, শুধু পূজায় যায় না, গিয়ে উনি গীতা পাঠ করা শুরু করছে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আচ্ছা, যে লোকটা ইসলামিক দল করে না, কিংবা আকিমুদ্দিন, দিন কায়েম করবো বলে না, সে তো জাহেল। সে কি জাহেল? কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। ও না হয় একটা কাজ করছে, মানলাম। আপনি তো আলেম মানুষ, আপনি যে মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করা শুরু করলেন, আর আপনার গীতা পাঠ শুনে হিন্দু মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করলো, আপনার কি ইমানে কোনো গায়রাত নাই? আপনার কোনো লজ্জা নাই? আপনার কোনো শরম নাই? আপনারা বলেন দিন কায়েম করবেন, এটার নাম আপনার দিন কায়েম, এটার নাম আপনার দিন কায়েম। আপনাদের আচরণে মনে হচ্ছে আপনারা দিন কায়েম চান না, আপনারা দিন কায়েমের নাম বিক্রি করে চেয়ার দখল করতে চান। এত সহজ নয় দিন কায়েম করা। দিন কায়েম করতে গেলে নিজের মধ্যে দিন থাকতে হবে। কথা ঠিক কিনা ভাই? ঠিক জোরে বলে। আচ্ছা, আমার মধ্যে যদি দিন না থাকে, আমি যদি সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ঈমান বিক্রি করতে পারি, আমার দ্বারা দিন কায়েম হবে? চিল্লায় বলতে হবে দিন কায়েম হবে। সতর্ক থাকতে হবে। সকল ভাইদেরকে বলছি, ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। কোনো শিরকের সাথে কোনো মুসলমানদের কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন? কারণ দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন পিতা আযরকে অবস্থায় দেখার পরে আফসোস করে বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি। আব্বা জান, আপনাকে নিষেধ করে নাই, আপনি আমার অবাধ্য হবেন না। জাহান্নামের আগুনের ভয়াবহ দৃশ্য দেখার পরে পিতা আযর পুত্র ইব্রাহিমকে ডেকে বলছে, ও ইব্রাহিম, আমি ওয়াদা করলাম তোমার সাথে, আমি আর তোমার কথার বাহিরে চলব। কি কাজ হবে? এটা জুড়ে বলুন না, কাজ হবে। উনি হাসরের মাঠে বলবে, ফালিয়াউমা লা আসিক, একদম ওয়াদা করলাম, তুমি যা বলবে তাই শুনবো। আর ফায়দা হবে? ফায়দা হবে। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাহত হবেন না, নিরাশ না হয়ে রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন, ডেকে বলবেন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। রব্বুল আলামিন, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে, মানে হাসরের দিন, তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। কিন্তু এর চাইতে বড় লাঞ্ছনা, অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে?
আমি পুত্র একজন নবী হয়ে থাকবো জান্নাতে, আর আমার পিতা থাকবে জাহান্নামে। এর চাইতে বড় আফসোস আর লজ্জা আমার জন্য আর কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম শোনো, পৃথিবীর সমস্ত অস্বীকারী কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এক বাক্যে জবাব দিবেন, কাফেররা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, কাফেররা জান্নাতি না জাহান্নামী? সুতরাং মূর্তি পূজারী যত আছে সবগুলার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আশ্চর্যের ব্যাপার, সেই চাঁদপুরের এমপি পদপ্রার্থী, নমিনেশন পদপ্রার্থী 5 আসনের, তিনি শুধু এতটুকুন বলেন নাই যে মা দুর্গা ক্ষমতা দিয়ে হাসিনাকে তাড়িয়েছে, এটাই বলেন নাই। লাস্টে আবার বলছে কিয়ামতের দিন, আপনাদের কিয়ামতের দিন আপনারা উঠবেন, আমরাও উঠব। ভালো আমল করলে আপনাদের সাথে ভালো মুআমালা করা হবে, ভালো আমল করলে আমাদের সাথে মুআমালা করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমানদের ঈমান যদি এত পচা হয়, গান্দা হয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুসলমান নয়। মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ঈমানের ক্ষেত্রে অবিচল থাকতে হয়। এই জন্য আমি জিজ্ঞেস করেছি, এক বাক্যে জবাব দিবেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে? ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ পাক। কথাটা বুঝার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালিক যদি থাকতেন, অন্তত পক্ষে নিজের বাবাকে রক্ষা করতে পারতেন। ঠিক কিনা বলেন? রক্ষা করতে পারেন। প্রিয় ভাইরা আমার, দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আখিরাতের বাদশা, আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে সম্মান আল্লাহ পাক কাউকে দান করেন নাই, ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলেন? যাকে আল্লাহ তাআলা কোনোদিন নাম ধরে একটা ডাকও দেন নাই। সমস্ত নবীদেরকে ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া লূত এইভাবে নাম ধরে ধরে দেখেছেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ এমন শব্দে ডাক দেন নাই, সম্মান দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। নিজে তো ভালো করে নামটা ধরে ডাক দেন নাই, সম্মান যেন নষ্ট না হয় সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। আবার দুনিয়ার মানুষেরাও যেন নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করে, আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে হারাম ঘোষণা করেছে। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে ঘোষণা করেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার রাসূলকে নিজেরা একে অপরকে, সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না, কারণ তিনি সাধারণ মানুষ নন, তিনি তো মহামানব। তিনি কি আমাদের মতো মানুষ? তিনি মানুষ ছিলেন কত সত্য, কিন্তু আমাদের মতো তিনি মহামানব ছিলেন। তিনি হাঁটলে আকাশের মেঘখণ্ড তাকে ছায়া দিয়েছে। তিনি মরা গাছের নিচে বসেছেন, গাছ তার সম্মানার্থে শাখা প্রশাখায় উজ্জীবিত হয়ে তাকে ছায়া দিয়েছে। দুর্বল উটের উপর সওয়ার হয়েছেন, উট সবল হয়েছে। জিহাদের ময়দানে এক পেয়ালা পানি 1500 সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণায় বুক ফেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবিয়ে দিয়েছেন, বলেছেন ঢাকনা খোলার দরকার নেই, পানি ব্যবহার করো। সাহাবায়ে কেরাম বলেছেন 1500 মানুষ আমরা পানি ব্যবহার করেছি, পানির কোনো কম পড়ে নাই। এই মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। এমন মর্যাদা দান করলেন, কিয়ামতের ময়দানেও
যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না, যিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতের দরজা খোলাই হবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মাই ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে যিনি টোকা দিবেন আমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা যখন টোকা দেব, টোকা দেওয়ার পরে ভেতর থেকে দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, কি আপনি জান্নাতের দরজার মধ্যে করাঘাত করলেন? হুজুর বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলবো আমি মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আপনি টোকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা খুলে দেই। কল্পনা করা যায় কত শান, কত মান আল্লাহর নবী। আল্লাহু আকবার জোরে বলে। এত শান আর এত মান, কিয়ামতে আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলোকে বাছাই করেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে সবগুলাকে জান্নাতে ঢুকিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইমান নামক দরজার যে চৌকাঠ, যে জান্নাতের দরজা দিয়ে উম্মতদেরকে ঢুকাবো, ওই চৌকাঠের প্রশস্ততা এত বেশি হবে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এতটা প্রশস্ত হবে, একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না। কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম সুযোগ দেওয়া হবে। প্রিয় ভাইরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা চাচা আবু তালেব, আহারে কি মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন, পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন। সুবহানাল্লাহ। সেই চাচা ঈমান হারা হয়ে মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন তাকে তাওহীদের উপর কালিমা পড়াইয়া দুনিয়া থেকে বিদায় করার। চাচা বললেন যে এলাকার মুরব্বী লোকেরা এসেছিল, নেতৃবৃন্দরা এসেছিল জীবনের শেষ সায়ান্নে, তারা বলেছে যে আপনি আমাদের বংশের গুরু, মুরব্বী, আপনি যদি ভাতিজার কথা শুনে বংশের আদর্শের মুখে চুনকালি মাখেন, এটা আমাদের জন্য লজ্জা, আপনি ভাতিজার কথা শুনবেন না। তখন তিনি জবাব দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপরে আমি আখিরাতে পরকালে জাহান্নামের আগুনকে বাছাই করে নিলাম। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন সেদিন, চাচা ঈমান হারা হয়ে মরে যাওয়ার পর এত আঘাত পেলেন আল্লাহর নবী, এত কান্না করছিলেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমি কয়েকটা এক্সাম্পল মাত্র আপনাদের সামনে দিয়েছি, শুধু এই কথাটা বুঝাতে চেয়েছি, হেদায়েত নবীদের হাতেও ছিল না, হেদায়েতের মালিকানা একমাত্র কার হাতে? আমি অবাক হয়ে যাই এই বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতা দেখে, যে হেদায়েতের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এই দেশের মুসলমানেরা আকীদাগতভাবে এতটা বিভ্রান্ত হয়েছে, হেদায়েতের মালিক পীর সাহেবকে শুধু মনে করে না, পীর সাহেব এমনকি এমন ভণ্ড পীরও বাংলাদেশে আছে যাদেরকে তারা জান্নাতের টিকিট বিক্রি করেন, তারা গ্যারান্টি দিয়ে বলেন এই দরবারের মুরিদ হয়ে গেলে জান্নাত নিশ্চিত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত নিশ্চিত গ্যারান্টি দেওয়ার মালিক কি মানুষ থাকতে পারে? জোরে বলেন। একমাত্র কে গ্যারান্টি দেবেন? আরো জোরে বলেন। আর আল্লাহর পক্ষ থেকে ওহী যদি আসে, ওহীর মাধ্যমে মানুষ জানতে পারবে। কিন্তু এবার আপনার জবাব দিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হওয়া কি চালু আছে এখনো? আরো জোরে বলেন। নবীজির পর আর কোন নবী আছে?
আরো জোরে বলেন। নবীজির পরে আর কোন নবী আছে? রসুলের পরে আর কোন রসুল আছে? জিব্রাইলকে আর ওহী নিয়ে আসে? তাহলে যেই ব্যক্তি বলে অমুকে জান্নাতি অমুকে জাহান্নামী, কিসের ভিত্তিতে বলতে পারেন? নিশ্চিত করে কাউকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, নিশ্চিত করে আপনি কাউকে জান্নাতীও বলতে পারবেন না। কারণ হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে এসেছে যে এমন অনেক মানুষ আছে যারা প্রথম জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহ পাক তার তাকদীরে জান্নাত লিখে রেখেছেন। মৃত্যুর আগে তওবা করে জান্নাতের কাজগুলো আল্লাহ পাক ওকে দিয়ে করাবেন, এবার তওবা করবে, ঈমান নিয়ে এসে জান্নাতি হয়ে মারা যাবে। যখন আল্লাহু আকবার। তাকদীরকে বিশ্বাস করতে হবে। আবার কিছু লোকের জন্য জাহান্নাম অবধারিত। তারা শুরু জীবনে যত ভালো কাজ করুক না কেন, শেষ জীবনে এসে মৃত্যুর আগ মুহূর্তে এসে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা আল্লাহর কাছে এই জন্য ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ, হিদায়াতের উপরে তুমি আমাদের মৃত্যু দান করো। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য নিজের নামাজ নিয়ে কখনো অহংকার করবেন না, নিজের তাহাজ্জুদ নিয়ে অহংকার করবেন না, আপনি নিজের মুখে দাড়ি নিয়ে অহংকার করবেন না। 2 দিন তাহাজ্জুদে নামাজ পড়ে মনে মনে ভাববেন যে গোটা এলাকায় আমি তো একমাত্র হাসান বসরি, আমার চাইতে বড় আব্দুল কাদের জিলানী তো এলাকায় আর কেউ নেই। আর ওই যে ও জান্নাতি ও জাহান্নামী অমুকে এই সেই, এগুলো ধারণা করার কোনো দরকার নেই। আমার সাথে আল্লাহ পাকের কি মুআমালা হবে কবরে, কি মুআমালা হবে মিজানে, কি মুআমালা হবে পুলসিরাতে, তার নিশ্চয়তা আমার নাই। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গরাই ইন্তেকালের আগে ঈমান হারা হয়ে দুনিয়াতে বিদায় গ্রহণ করেছে। আবার অসংখ্য চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, মানুষ খুন করেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে বিদায় গ্রহণ করেছে। সুতরাং নিজের আমল নিয়ে অহংকার করার সুযোগ আছে ভাই, বরং আমল করতে পারলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। হেদায়েতের মালিক পুরো মানুষের হাতে আল্লাহ পাক দেন নাই, হেদায়েত তো কার হাতে? আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আমিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমি আপনি বলতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার আমলগুলো বলতে পারবো, জাহান্নামে যাওয়ার আমল কোরআন হাদিস থেকে বলা যায়। ঠিক কিনা? আমরা এই কথা বলতে পারি উনি জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন, উনি যে পথে হাঁটছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলা যায় এটা জান্নাতের পথ নয়, এটা কিসের পথ? এটা জাহান্নামের পথ। কোরআন এবং সুন্নাহ দিয়ে বলা যায় এটা জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন। জান্নাতে কে হবে, জাহান্নামে কে হবে, তার ফয়সালা রাসূল দিতে পেরেছেন। কেন শোনেন, নবীজির কাছে জিবরাইল এসে ওহী নাজিল করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বললেন ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। কি সুন্দর কথা এটা। সাহাবায়ে কেরাম বলেন আমরা বসে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। আচ্ছা, এই মনে করেন আমরা এখানে বসে আছি, হঠাৎ করে যদি এমন ঘোষণা আসে যে এখানে একজন ব্যক্তি আসবেন এখন যিনি জান্নাতি কনফার্ম, তাকে দেখার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হবে না? একটু জোরে বলেন। মনের মধ্যে খুব আগ্রহ হবে না? ব্যাপক আগ্রহ তৈরি হবে যে জান্নাতি মানুষ অবশ্যই দেখা দরকার। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন কোন জান্নাতি ব্যক্তিটা আসে। আনাস ইবনে মালিক হাদিসের রাবী বর্ণনাকারী, তিনি বলেন অপেক্ষায় ছিলাম কে আসবে। ইদি তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখলাম বিখ্যাত কোনো ব্যক্তির আগমন ঘটলো না, একজন অখ্যাত আনসারী সাহাবী প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে। এই যে মসজিদে ঢোকার সময় জুতা আমরা সেভ নিয়ে রাখি না ভাই, বাম হাতে জুতা হাতে ধরে দাঁড়িয়ে আছে, আর মাত্র ওযু করে এসছে। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। আমরা খুবই অবাক হলাম, এমন একজন ব্যক্তি, একেবারেই অখ্যাত ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য তার, আমরা তাকে দেখলাম।
ঠিক এভাবে আমরা পরের দিন আবার বসে আছি। এমন সময় নবীজি একই বাক্য আবার উচ্চারণ করলেন, ইয়াতলু আলাইকুমুল্লাহ রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলেন, গত দিনের মতো আমরা অধীর আগ্রহে বসে রইলাম, দেখি কে আসে। তাকিয়ে দেখি গতকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে যেই ব্যক্তি প্রবেশ করেছেন, আজকেও সেই একই ব্যক্তি প্রবেশ করেছে। এই ছিল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার বসে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আবার বললেন, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখি কে আসেন। তাকিয়ে দেখি বিগত 2 দিন জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বলার পরে যেই ব্যক্তি প্রবেশ করেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছেন। তিনটা দিন নবী তাকে জান্নাতি ঘোষণা করলেন। সাহাবীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে বেশি কৌতূহল শুরু হয়ে গেল। তার মধ্যে এমন কোন আমল আছে যে আমলটা আমাদের মধ্যে নাই, জানা দরকার। কোন আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়েছেন। কিন্তু এই আমলটা দেখবো কিভাবে? আমল তো আর দেখা যায় না, গোপন আমল থাকতে পারে, প্রকাশ্য আমল তো দেখা যায়। নামাজ